আম্মু, হ্যাঁ, তোমার শরীর ভালো না, তুমি এত অসুস্থ, তুমি এখন রান্না করতেছো কেন? কি করুন, খাইতে তো হইবই। তুমি তার রান্না বান্না কাজে রাইন্দা দিবা খামু। তো কি তরকারি রান্না করছো? এনে যে ফুলকপি? ফুলকপি, সিম, আলু, টমেটো আর রুই মাছ। আর এখানে কি বুতুন আর বুতুনের মামার বিরিয়ানি প্রসেসিং? বিরিয়ানি না, তিহারি। তিহারি, ও গরু গোশত দিয়ে রান্না করতেছো। তাহলে শরীর ভালো না, আমরা যে 3টার দিকে ডক্টরের কাছে যাব। তোমার কোনো খেয়াল আছে? তুমি যে রান্না করতেছো তোমার রেস্টে রাখতে বলে নাই? বেশিক্ষণ লাগবে না। বেশিক্ষণ লাগবো না, কিন্তু শরীর বেশি খারাপ হয়ে গেলে? অসুবিধা নেই। ওই হাতাহাতি করলে হইলো, এই যে তুই আলাপ তুই। আপনারা বুঝতে পারতেছেন আমার আম্মুর যথেষ্ট শরীর খারাপ। এখন বলবেন ভিডিও কেন করতেছি, তো এটা এখন আমাদের একটা প্রফেশনাল বলে আমাদের করতে হচ্ছে। আমার আম্মুর শরীর হঠাৎ করেই সকাল থেকে ও খুব মোটামুটি ভালোই খারাপ হয়ে গেছে। তো এখন আমরা 3টার দিকে বাংলাদেশ মেডিকেলে যাব আর কি, আধুনিক মেডিকেল, যে 3টার দিকে যাব, ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিছি। কিন্তু আমার আম্মু কোনো কথাই শুনতেছে না। আমি রান্না পারি না বলে সব রান্না করে রাখতেছে উনি, যাতে আমাদের খাওয়াই কোনো কষ্ট না হয়। আমি বলছিলাম যে ভাত আর ডিম ভাজা দিয়ে আমরা খেয়ে নিই আজকে, কিন্তু উনি মানলো না। আমার ছেলে তিহারি খাইতে চাইছে, ওর ভালো লাগবো, এই কারণে উনি এখন তিহারি বসাই দিছে সাথে সাথে। বলেন, আপনাদেরই বলেন কি বলা উচিত আমার আম্মুকে। দেখছেন অবস্থা উনার, মুখ চোখ কি অবস্থা হয়েছে, কালকে রাত থেকে পেন হইতেছে অনেক পেটে। আপনারই বলেন তাকে কি বলবো আমি। ওই অপারেশন শরীরটা ভালো থাকে না আমার। 1 বছর আগে আবার দুটো অপারেশন হয়েছে। এখন কি কারণে করতেছে দেখি। এখন আজকে যাব গাইনি ডক্টর দেখাবো, দেখি উনি কি বলে। তো আপনারা বলবেন যে আজকে আপনারা কে কোথা কোন জেলা থেকে দেখতেছেন, কমেন্ট করবেন। ফ্রেন্ডরা আপনারা আপনারা পাশে থাকবেন, আশা করি সব সময়। আপনাদেরকে আমাদের খুব দরকার, আপনাদের সাপোর্টটা আমাদের খুব দরকার। আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন, যারা দেখবেন নতুন যারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এটা আপনাদের থেকে আমাদের আশা। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।